ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, তার কারণ হচ্ছে আপনারা যে কোনো স্টেটে লরির যে ট্যাক্স, সেই ট্যাক্স কিভাবে আপনারা অনলাইন থেকে পেমেন্ট করবেন। তো সেই প্রসেস আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটাকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন। তো কিভাবে আপনাদের গাড়ির ট্যাক্স আপনারা অনলাইন থেকে পেমেন্ট করবেন, তার জন্য আপনাদেরকে আপনাদের মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং টাইপ করতে হবে পরিবহন.গভর্নমেন্ট.ইন। পরিবহন.গভর্নমেন্ট.ইন লিখে সার্চ করার পরে আপনাদের সামনে প্রথমে যে অপশনটি রয়েছে পরিবহন.গভর্নমেন্ট.ইন, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে যে অপশনটি রয়েছে অনলাইন সার্ভিসেস, এই অপশনে গিয়ে একটা ক্লিক করার পরে ভেহিকেল রিলেটেড সার্ভিসেস, এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের এখানে স্টেটের নামটি সিলেক্ট করবেন, যে স্টেটের আপনি রোড ট্যাক্সটা পেমেন্ট করবেন। তো স্টেট সিলেক্ট করার পরে আপনাদেরকে এখানে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার, এই অপশনে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার, আপনার যে গাড়ির আপনি রোড ট্যাক্সটা পেমেন্ট করবেন সেই গাড়ির নাম্বারটি এখানে এন্টার করবেন। গাড়ি নাম্বার এন্টার করার পর এখানে একটা টার্মস এন্ড কন্ডিশনের একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর প্রসিস্ট অপশনে গিয়ে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আরেকবার কিন্তু প্রসিস্টের অপশন আসবে, তো এখানে প্রসিস্ট অপশনে গিয়ে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। আপনাদের এখানে অনেকগুলো কিন্তু অনলাইন সার্ভিসেসের অপশন চলে আসবে। তো আপনাদেরকে এই গাড়ির ট্যাক্স পেমেন্ট করার জন্য পে ইয়োর ট্যাক্স, এই যে অপশনটি রয়েছে এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম কিন্তু একটা ইনফরমেশন আসবে যে পশ্চিমবঙ্গ সরকার মোটর যান কর আইনের পুনর্বিন্যাস করে বাণিজ্যিক যানবাহনের এককালীন কর প্রদানের 15, 30, 40% ছাড়ের বিশেষ সুবিধা দিয়েছে, তা গ্রহণ করুন। অর্থাৎ যাদের পুরাতন ট্যাক্স রয়েছে তাদের কিন্তু 15 এবং 30, 40% ছাড়ের ব্যবস্থা রয়েছে, তা অবশ্যই আপনারা কিন্তু পুরাতন ট্যাক্সগুলো পেমেন্ট করার ব্যবস্থা করবেন। তো আপনাদেরকে ওকে অপশনে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদেরকে এখানে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু লেখা থাকবে, এখানে আপনাদেরকে চেচিস নাম্বার লাস্ট 5 ক্যারেক্টার্স, অর্থাৎ আপনাদের যে ব্লু বুক রয়েছে সেই ব্লু বুকে চেচিস নাম্বার লেখা থাকবে, আপনাদেরকে লাস্টের 5টা সংখ্যা এখানে বসাতে হবে। লাস্ট 5টা সংখ্যা বসানোর পরে আপনাদেরকে এখানে ভেরিফাই ডিটেলস, এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের এরকম ইন্টারফেস হতে পারে, অর্থাৎ যাদের ট্রাফিক ফাইন অর্থাৎ রোড ফাইন রয়েছে তাদের কিন্তু এরকম একটা ইনফরমেশন চলে আসে যখন ট্যাক্স কাটবেন। তো এখানে আপনারা ক্লিক হিয়ার অপশনে ক্লিক করে সেই রোড ফাইনগুলো আপনারা দেখতে পাবেন এবং সেই রোড ফাইনগুলো আপনারা সেই সাইডে ভিজিট করে পেমেন্ট করতে হবে। তো আপনারা যদি প্রসিস্ট অপশনে গিয়ে ক্লিক করেন তাহলে আপনারা রোড ট্যাক্সটি পেমেন্ট করতে পারবেন। তো এখানে আপনারা প্রসিস্ট অপশনে গিয়ে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো সাবমিট অপশনে গিয়ে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে কিন্তু লেটেস্ট ট্যাক্স ডিটেলসে আপনাদের কত তারিখে ট্যাক্স পেমেন্ট করেছিলেন সেই ডেটসও হবে এবং কত টাকা পেমেন্ট করেছিলেন সেই অ্যামাউন্টও কিন্তু শো হবে। তো আপনাদেরকে ট্যাক্সটি পেমেন্ট করার জন্য নিচের দিকে পেজটাকে নিচের দিকে স্ক্রল ডাউন করে নেবেন এবং এখানে যে এমবি ট্যাক্সে আপনাদেরকে এখানে ট্যাক্স মোড আপনাদেরকে কোয়ার্টারলি সিলেক্ট করতে হবে, তাহলে ট্যাক্স ফ্রম এবং ট্যাক্স আপ টু, এখানে 3 মাসের কিন্তু আপনারা ট্যাক্সটি কাটতে পারবেন এবং ট্যাক্সের অ্যামাউন্টটি কিন্তু এখানে শো হবে। আর যদি পেনাল্টি থাকে তাহলে সেক্ষেত্রে এখানে পেনাল্টির ঘরে আপনারা সেগুলো দেখতে পারবেন এবং রিবেট যদি আপনাদের থাকে অর্থাৎ যদি ছাড় থাকে তাহলে রিবেটের ঘরে সেগুলো আপনি দেখতে পাবেন। তো আপনাদেরকে এখানে সবগুলোই কোয়ার্টারলি সিলেক্ট করে দিতে হবে। কোয়ার্টারলি সিলেক্ট করার পর আপনাদেরকে পেজটাকে নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে। এখানে অনার ভেহিকেল ট্যাক্স ডিটেলসে আপনারা যদি ক্লিক করেন তাহলে কি অনারের নাম কি রয়েছে এবং এখানে আপনাদের গাড়ির যাবতীয় কিন্তু ইঞ্জিন নাম্বার, তারপরে আপনার চেসিস নাম্বারের যাবতীয় ডিটেলসগুলো কিন্তু রয়েছে। তো আপনাদেরকে এখানে টোটাল পেবল অ্যামাউন্ট, এখানে যে অপশনটি রয়েছে অর্থাৎ এই যে অ্যামাউন্টটি রয়েছে এই অ্যামাউন্টটি আপনাদেরকে পেমেন্ট করতে হবে। তো পেমেন্টটি করার জন্য আপনাদেরকে পেমেন্ট এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর এখানে একটা টার্মস এন্ড কন্ডিশনে ক্লিক করার পর কনফার্ম পেমেন্ট, এই অপশনে গিয়ে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে সিলেক্টে ক্লিক করবেন এবং গ্রিপস অপশনটাকে আপনারা বেছে নেবেন এবং এখানে টার্মস এন্ড কন্ডিশনে ক্লিক করার পরে কন্টিনিউ অপশনে গিয়ে ক্লিক করে দেবেন। তো
তো আপনাদের সামনে এরকম কিন্তু গ্রিপসের 2.0 এর যে পোর্টাল, সেই পোর্টাল কিন্তু ওপেন হয়ে যাবে। তো পেজটিকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এবং ভেরিফাইড অ্যান্ড চেক একটি ক্লিক করার পর নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর এখানে পেমেন্ট মোড এসবিআই ইপে সিলেক্ট করবেন, পে থ্রু আপনাদেরকে পেমেন্ট গেটওয়ে ওর ব্যাংক এই অপশনটাকে সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের সামনে সাকসেস অপশন চলে আসবে, তো আপনাদেরকে ওকে অপশনে গিয়ে ক্লিক করে দিতে হবে। তারপর আরেকবার কিন্তু পেজটাকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, পে নাও অপশনে গিয়ে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এখানে অপশনগুলো রয়েছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং প্রিপেড কার্ড। অর্থাৎ আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং প্রিপেড কার্ড মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন। তার জন্য আপনাদেরকে কার্ড নাম্বারের অপশন রয়েছে, এখানে কার্ড হোল্ডার নেম, তারপরে এক্সপায়ার মান্থ এবং এক্সপায়ার ইয়ার, তারপরে সিভিভি নাম্বার, এগুলো বসিয়ে দেওয়ার পর পে নাও অপশনে ক্লিক করে দিলে আপনারা পেমেন্ট করতে পারবেন। তারপরে যে অপশনটি রয়েছে এসবিআই কর্পোরেট ক্রেডিট কার্ড, অর্থাৎ যাদের এসবিআই কর্পোরেট ক্রেডিট কার্ড রয়েছে এখানে কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন, কার্ড হোল্ডারের নাম দিবেন এবং এখানে এক্সপায়ার মান্থ এবং ইয়ার, সিভিভি নাম্বার এবং পে নাও অপশনে ক্লিক করে দেবেন। এবং এখানে আপনারা ইন্টারনেট ব্যাংকিং অপশন রয়েছে, তো আপনারা এখানে যেসব ব্যাংকগুলির ইন্টারনেট ব্যাংকিং অপশন রয়েছে এইসব মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। তো সব থেকে সহজ যেটা প্রসেস সেটা হচ্ছে আপনারা ইউপিআই অপশনে ক্লিক করে আপনারা ইন্টার যদি ইউপিআই আইডি বসিয়ে দেন এবং এখানে ভ্যালিডেট ইউপিআই আইডি ক্লিক করেন, তাহলে আপনারা ইউপিআই আইডি দিয়েও পেমেন্ট করতে পারবেন। অথবা আপনারা ইউপিআই কিউআর কোড অপশনে গিয়ে ক্লিক করবেন এবং পে নাও অপশনে গিয়ে ক্লিক করে দেবেন। তাহলে আপনারা কি করবেন, এখানে একটা কিউআর কোড চলে আসবে, এই কিউআর কোডটিকে আপনাদেরকে স্ক্যান করে পেমেন্ট করতে হবে। তো পেমেন্টটি করার জন্য আপনাদের যে মোবাইলে ফোনপে বা গুগল পে যেসব মাধ্যম রয়েছে স্ক্যান করে আপনাদেরকে পেমেন্টটা করতে হবে। তো আমি স্ক্যান করে এই পেমেন্টটা করে দিলাম। পেমেন্ট করার পরে আপনাদের সামনে যেসব ইন্টারফেস ওপেন হবে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো পেমেন্ট করার পরে আপনাদের সামনে এরকম কিন্তু প্লিজ ওয়েট লোডিং এর অপশন চলে আসবে এবং এখানে আপনাদের পেমেন্ট সাকসেসফুল এরকম অপশনটি শো হবে। তো আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পরে কিন্তু আপনাদের সামনে ট্যাক্সের যে কপি সেটা কিন্তু আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন এই ট্যাক্সের কপি কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে গেছে। তো আপনাদেরকে এখানে কিছু ফিডব্যাক দিতে হবে। যদি ফিডব্যাক না দিতে চান তো এখানে গুণ চিহ্নর অপশন রয়েছে, এই গুণ চিহ্নর অপশনে ক্লিক করে দিতে পারেন। তো এখানে আপনার ট্যাক্সের ডিটেলস চলে আসবে এবং সমস্ত এই ট্যাক্সের ডিটেলসটাকে আপনারা প্রিন্ট আউট করতে চাইলে প্রিন্টের অপশনে গিয়ে ক্লিক করবেন। এখানে সেভ টু পিডিএফ করে কিন্তু আপনারা পিডিএফটি ডাউনলোড করে রাখতে পারবেন। অথবা এটাকে যদি প্রিন্ট করতে চান তো যেসব প্রিন্টার রয়েছে আপনাদের প্রিন্টার, সেই প্রিন্টারের নামটি সিলেক্ট করার পর প্রিন্ট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনারা টেক্সটটি প্রিন্ট করতে পারবেন। তো সমস্ত কিছু প্রসেস এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে যে কোনো স্টেটের আপনারা রোড ট্যাক্স অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবেন। সমস্ত কিছু প্রসেস দেখিয়ে দিলাম। চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে মানুষ এই ভিডিওটি দেখে খুব উপকৃত হয়। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর মাধ্যমে।